আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এই মুহূর্তে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমাদের ৪ নম্বর কোর্সটা সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন উইথ ক্যানভা। তো এই কোর্সটা হচ্ছে আমরা টোটালি আমাদের ইউটিউব চ্যানেলে লঞ্চ করব। সেটা হচ্ছে আমাদের প্রতিটা ভিডিও ১০ মিনিট ২০ মিনিট আকারে স্টেপ বাই স্টেপ হচ্ছে আপনারা আমাদের চ্যানেলে দেখতে পারবেন। এই মুহূর্তে যে ভিডিওটা দেখছেন এটাই হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইন উইথ ক্যানভার ১ম ক্লাস। তো এটার নেক্সট ক্লাসগুলো পাবেন হচ্ছে আপনারা যদি আমাদের যেখানে সার্চ বক্সে প্রোকোডিয়ান আইটি লিখে সার্চ করেন, যেখানে গেলে আপনি আমাদের চ্যানেল ঢোকার পরে আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে ঢোকার পরে এখান থেকে আপনি প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন। করার পরে এখান থেকে প্লে লিস্টে গেলে এখানে আমাদের ক্যানভা নামের একটা প্লে লিস্ট দেখতে পারবেন। তো দেখেন এখানে আমাদের অনেক স্টুডেন্ট রিভিউ আছে, প্লাস হচ্ছে আরো অন্যান্য ক্লাসের অনেক পুরাতন কিছু ভিডিও আছে, চাইলে এগুলো দেখে নিতে পারেন। খুব একটা এই বিষয়গুলোর উপর যে খুব একটা আপডেট হয়েছে এমন কিন্তু না, হ্যাঁ। তো আপনারা কি করতে পারেন, এখানে কিছু কিছু ভিডিও দেখলে অনেক কিছু শিখতে পারবেন। তো আজকে আমাদের মূলত আলোচনার বিষয় হচ্ছে আমরা কিভাবে গ্রাফিক ডিজাইন উইথ ক্যানভা সেটা বাংলাতে শিখবো, হ্যাঁ। আর এটার ভিতরে আমরা কি কি শিখবো এই বিষয়গুলো একটু জেনে নেই। সেটা হচ্ছে ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের গ্রাফিক ডিজাইন উইথ ক্যানভার একটা সুন্দর একটা লোগো বলতে পারেন কিংবা ব্যানার বলতে পারেন। তো এখানে আমরা কি কি শিখবো সেটা যদি আমরা একটু নিচে গেলে দেখি, তো আমি এখানে না গিয়েও দেখাইতে পারবো। আমি যদি মুখে বলি সেটাও হবে। সেটা হচ্ছে আমরা এখান থেকে ক্যানভা অ্যানিমেশন শিখবো, কিভাবে আইডি কার্ড বানাইতে হয়, কিভাবে পোস্টার বানাইতে হয়, কিভাবে লোগো বানাইতে হয়, হ্যাঁ? এগুলোর কোনটার কত সাইজের হয়, এ টু জেড আমরা এখান থেকে দেখবো। কিভাবে ব্যাগ ডিজাইন করবেন, কিভাবে টি-শার্ট ডিজাইন করবেন, এ টু জেড আমাদের এই কোর্সে আপনি শিখতে পারবেন। তাও একদম ফ্রিতে, হ্যাঁ? বিজনেস কার্ড থাকবে, আইডি কার্ড থাকবে, টি-শার্ট ডিজাইন থাকবে। টি-শার্ট ডিজাইনের যেগুলো আছে, স্পোর্ট, ফ্যামিলি, সিজনাল, হবিস, হ্যাঁ? এ টু জেড সবকিছু আপনাদের শেখানো হবে। কয় টাইপের ব্যানার আছে, কয় টাইপের পোস্টার আছে, হ্যাঁ? কিভাবে আপনি এগুলো ক্রিয়েট করতে পারবেন, কিভাবে এই শ্যাডো গুলো ইউজ করতে পারবেন, এ টু জেড আমাদের এই কোর্সে বিস্তারিত আপনারা পেয়ে যাবেন। কিন্তু এইখানে প্রত্যেকটা ভিডিও আপনাকে প্রথম একদম শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে হবে। আপনি যখন একটা ভিডিও টানতে যাবেন তখনই কিন্তু আপনি এই জিনিসটা মাঝখানে অনেক গ্যাপ পড়ে যাবে। কারণ এগুলো হচ্ছে একদম নিখুঁত কাজ। আপনি যদি একটা টুলস থেকে অন্য টুলস না দেখেন তাইলে কিন্তু আপনি বুঝবেন না যে কোন টুলসে কি আছে। তা আমার বিশ্বাস যে যারা এই ভিডিওটি দেখছেন ম্যাক্সিমামই হচ্ছে ডিজাইনটা পারেন। তো আমার যদি কোথাও ভুল হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। তো তারপরে এখান থেকে দেখেন অনেক কিছু পাবেন আপনারা এই কোর্স থেকে, হ্যাঁ? কিভাবে ইউটিউব থাম্বনেল ডিজাইন করবেন, এ টু জেড। তো দেখেন আজকে হচ্ছে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, যেহেতু প্রথম ক্লাস আমরা একটু ক্যানভাটা কি আমরা এটা সম্পর্কে প্রথমে জানবো। তো ক্যানভা আপনারা কিভাবে পাবেন? ক্যানভা পেতে হলে অবশ্যই কোনো একটা ব্রাউজার ওপেন করতে পারেন, অথবা আপনার হাতে থাকা ফোনটি থেকে প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করেন ক্যানভা, এটা লিখে যদি সার্চ করেন তাইলে দেখবেন যে এইরকম আইকনের, হ্যাঁ? যে এরকম আইকনের একটা অ্যাপ আপনাদের কাছে চলে আসবে। আর যারা কম্পিউটার দিয়ে করবেন তাদের কাছে তো এরকমই চলে আসবে। আপনারা ঠিক যেভাবে দেখছেন এরকমই আসবে। তো এখান থেকে কি করবেন, জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম আসবে না। যাদের অ্যাকাউন্ট খোলা নেই সেক্ষেত্রে তাদের কিন্তু এখান থেকে লগইন করতে হবে, হ্যাঁ? এই যে এখান থেকে আপনাদের ১ম এ হচ্ছে লগইন সাইন আপ এর অপশনটা আসবে। আপনি যেকোনো একটা মেইল দিতে পারেন। মেইল দেওয়ার পর অথবা কন্টিনিউ উইথ গুগল করতে পারেন। ঠিক আছে? এগুলো একদম সিম্পল। আপনারা জাস্ট গেলেই দেখতে পারবেন একটা অ্যাকাউন্ট খোলা হচ্ছে জাস্ট ১০ সেকেন্ডের একটা কাজ। তো দেখেন, তো আজকে আমরা এখানে কি করব? তো আজকে আমরা দেখেন ১ম এ একটা Canva তে আসলাম। এখন Canva দিয়ে কিন্তু সব কাজ আপনি করতে পারবেন না। Canva দিয়ে আপনি সব কাজ করতে পারবেন না। কারণ হচ্ছে Canva দিয়ে করতে পারবেন, সরি, Canva দিয়ে করতে পারবেন। বাট Canva দিয়ে সব কাজ করতে পারবেন না এইজন্য যে Canva র হচ্ছে ২ টা ভার্সন আছে। একটা হচ্ছে ধরেন বেসিক, যেটা নরমাল সব ফিচার আপনি ইউজ করতে পারবেন না। যেগুলো হচ্ছে প্রিমিয়াম লেভেলের সেগুলো ইউজ করতে পারবেন না। একটা হচ্ছে Canva Pro বলে কিংবা Canva Education, আরো অনেক সিস্টেম আছে। যেকোনো একটা, শুধুমাত্র আপনাকে অবশ্যই কি করতে হবে, নরমাল থেকে প্রোতে যাইতে হবে। আপনি যখন একটা প্রো অ্যাকাউন্ট নিবেন, একটা প্রো অ্যাকাউন্ট কত ৳৫০ কিংবা আপনি ফ্রিতেও পাইতে পারেন। আমাদের এই চ্যানেলে যদি যান, এখানে আপনি ভিডিও পাবেন। এইখানে আপনি যে ভিডিওটা দেখছেন ১ম ২টা ভিডিও দেখলে আপনি একদম ফ্রিতেই হচ্ছে আপনি কি পেয়ে যাবেন? আপনি Canva Pro-টা পেয়ে যাবেন। এখন আমি বলছি যে সাবস্ক্রাইব করলেই পাচ্ছেন Canva Pro। এখন অনেকেই শুধু কি করে, সাবস্ক্রাইব করি।
বাট সাবস্ক্রাইব করার ওইখানে কিন্তু আমি বলেও দিচ্ছি, আপনারা যদি ফ্রিতে ট্রাই করে না পান সেক্ষেত্রে আমি আপনাকে দিব। তো আমার মনে হয় না কেউ ট্রাই করে। জাস্ট ভিডিওটা যার সামনে যায় ওপেন করে জাস্ট কমেন্টে লিখে আই ওয়ান্ট কিংবা আমি নিতে চাই। ঠিক আছে? কিন্তু এই ফ্রি যে মেথডটা এটা শেষে যে আমি এড করে দিছি ভিডিওটার শেষে, আপনারা কিন্তু চাইলে ওইখান থেকে একটু দেখে ফ্রিতেও কিন্তু নিতে পারেন। যদি না পারেন সেক্ষেত্রে আমি দিব। আমি বলছি আমি দিব। ঠিক আছে? তো এখান থেকে আপনার ভিডিও ২ টা দেখে নিবেন। আর এটা হচ্ছে আমাদের চ্যানেল। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, প্রতিটা ভিডিও দেখবেন খুব গুরুত্ব সহকারে। একটা ভিডিও যদি আপনি টেনে দেখেন, কখনো ওইটার ভিতরে কি আছে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। সো প্রতিটা ভিডিও কি করতে হবে আপনাকে ১ম থেকে একদম শেষ পর্যন্ত না টেনে দেখতে হবে। তো চলেন আমরা এইটা নিয়ে কথা বলি, ক্যানভাটা নিয়ে কথা বলি। সো দেখেন, এখন এখানে আমরা যদি ১ম এ এই যে আপনি হয়তো নিচে দেখছেন যে আমি এখানে অনেকগুলো ডিজাইন করছি। এগুলো আমার পার্সোনাল ডিজাইন, আমার গিগের জন্য ডিজাইন, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের পিডিএফ মেকিং। আরো অনেক কিছু আছে যেটা মেনু, হ্যাঁ? এখানে ভিডিও আছে। আরো অনেক কিছু এখান থেকে আমি কিন্তু আমার এই Canva Pro দিয়ে করে থাকি। তো আপনারাও চাইলে কিন্তু এরকম একটা ইউনিক ডিজাইন করতে পারেন, ঠিক আছে? তো দেখেন কিভাবে আপনি ইউনিক ডিজাইনটা করবেন? এটার জন্য সবার ১ম এ আপনার ভিতর যেটা থাকতে হবে সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি। আপনাকে এগুলো হচ্ছে মাথায় নিতে হবে যে কোন জিনিসটা কিভাবে রাখলে সুন্দর হবে। ১ম এ আপনি যদি একটা ইমেজ যদি আপনার সামনে নিয়েই না আসতে পারেন, ধরেন আমি এই ইমেজটা ক্রিয়েট করব। কিভাবে করব? আমার তো একটা টার্গেট থাকতে হবে। যে হয়তো আমি এই ইমেজের পিছনে এরকম দিব কিংবা অন্য কোথাও থেকে আমি একটা ইমেজ দেখছি, হ্যাঁ? সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি এটা কিভাবে লাইটিং করতে পারেন, কিভাবে লেখাগুলো আরো মানে সুন্দর করতে পারেন। এগুলো বিষয় কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, হ্যাঁ? দেখেন এই যে এখানে আমার প্রত্যেকটা হয়তো খুব একটা সুন্দর হয় নাই। আমার কাছে ভালো লাগছে, আমার জন্য চলে। এখন অন্যজনের জন্য কেমন জানি না। তো আপনাদের কাছে এই ইমেজটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো দেখেন, এখানে কিন্তু আপনি বিভিন্ন ধরনের লাইটিং ইউজ করছি, প্লাস হচ্ছে কালার গ্রেডিয়েন্ট ইউজ করছি, হ্যাঁ? এখানে কিন্তু অনেক কিছুই আছে। আপনারা চাইলে কিন্তু এরকম সুন্দর একটা ডিজাইন করতে পারেন। আ আমি যদি এখান থেকে ব্যাক করি উম ব্যাক করি। আমি আপনাদের একদম বেসিক থেকে দেখাবো, হ্যাঁ? আচ্ছা দেখেন, তো এখানে যদি আমরা একটু দেখি, এখানে দেখেন YouTube ইন্ট্রো আছে, লোগো আছে, ডেস্কটপ আছে, হ্যাঁ? ডক্স আছে, এগুলো অনেক কিছু আছে। তো দেখেন আপনার যখন যেটা প্রয়োজন হবে, হ্যাঁ? সাপোজ ধরেন আপনি একটা লোগো মেক করবেন। আপনাকে কোনো কিছু একটা মেক করতে গেলে আপনাকে এরকম টেমপ্লেট নিতেই হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন? এখান থেকে ক্রিয়েট ডিজাইন এ যাবেন। যাওয়ার পরে আ এখান থেকে যদি আমরা একটু নিচে আসি, দেখেন আপনারা যারা ফোন দিয়ে করবেন তারা একদম ফোনের যে মাঝখানে একদম নিচের পয়েন্ট এখানে কিন্তু এরকম প্লাস আইকন পেয়ে যাবেন। হ্যাঁ, ওখানে ক্রিয়েট ডিজাইন নাও লেখা থাকতে হবে বাট এরকম প্লাস থাকবে। এরকম প্লাস থাকবে। আপনারা কি করবেন? এই প্লাস আইকনে ক্লিক করবেন। করার পরে দেখেন, এখানে যদি আপনি সার্চ করেন হচ্ছে লোগো, আপনি ধরেন লোগো মেকিং করবেন। আমি জাস্ট দেখাচ্ছি লোগোর সাইজটা কত এটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। আমরা হচ্ছে ইউজ করি। এখান থেকে দেখেন, এটা চতুর্দিকে সমান হইতে হবে, হ্যাঁ? এই যে দেখেন ইউটিউব চ্যানেল লোগো 800 বাই 800 পিক্সেল এখানে কিন্তু দিয়েই দিছে। আপনাকে কিন্তু সার্চ করতে হবে না। তারপরে এখান থেকে দেখেন টি-শার্ট লোগো ইন টি-শার্ট 14 বাই 18 ইঞ্চি, হ্যাঁ? এখানে আপনি সার্চ করলেই পেয়ে যাবেন কিভাবে কি করতে হবে। তো আমরা ১ম এ যদি একটা নরমাল লোগো ক্রিয়েট করি সেক্ষেত্রে হচ্ছে আমরা উপরে এই লোগোতে ক্লিক করব। ঠিক আছে? এইটা একটা বিষয় গেল। আবার যদি ধরেন আপনি Instagram পোস্ট কিংবা Facebook পোস্ট এগুলো দিতে চান, সেক্ষেত্রে আপনি এখানে যদি লেখেন আ Facebook লিখে সার্চ করেন, তাহলে দেখবেন এখানে Facebook অ্যাড এর যে সাইজটা ওইটা চলে আসছে। Facebook অ্যাপ অ্যাড ওইটার সাইজ চলে আসছে। Facebook এর কভার যেটা সেটা আসছে, হ্যাঁ? এখানে কিন্তু অনেক ধরনের আছে। এই যে Facebook এর যে পোস্ট 1200 বাই 630 এরকম কিন্তু আপনি প্রত্যেক যে Facebook এ পোস্ট অনেক টাইপের আছে। আপনি এখান থেকে যেকোনো একটা নিলেই চলবে। Facebook পোস্টের যে স্কোয়ার চতুর্দিকে সমান সেটা আপনি এখান থেকে নিতে পারেন, হ্যাঁ? আপনার যেটা প্রয়োজন পড়বে ওই সাইজে আপনি এখান থেকে সুন্দরভাবে নিতে পারবেন। এখানে অনেক টাইপের আছে দেখেন। আপনার এখানে প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে পাবেন। Facebook লিখলে দেখেন এখানে Facebook এর যে টপিক গুলো আছে, যেখানে যেগুলো প্রয়োজন হয় প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে দেওয়া আছে। সো আপনারা এখান থেকে দেখে নিবেন। তারপরে আমি আ এভাবে কিন্তু আপনার যেকোনো বিষয়ে যদি আপনি বিজনেস কার্ড লিখে সার্চ করেন সেক্ষেত্রেও কিন্তু আসবে। বিজনেস দেখেন বিজনেস কার্ডের সাইজটা কত হয়, হ্যাঁ? এখানে কিন্তু সব চলে আসছে। তো আমরা কি করতে পারি? আমরা এমন একটা কাজ করতে পারি যেটার সাইজ ধরেন এখানে নাই। তো আমি যদি একটু আমরা যেহেতু ফ্রিল্যান্সার তো আমরা যেহেতু Fiverr এর কাজ করি, Fiverr এর ধরেন আমি গিগ সাইজটা জানি না। কারণ ওটার ভিতরে তো Fiverr এর গিগ সাইজ নাই। তো আমি যদি এখান থেকে Fiverr গিগ ইমেজ সাইজ লিখে সার্চ করি, এখানে দেখেন আমাকে সাজেস্ট করছে কত? এটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড।
যেটা হচ্ছে 1280/769। হ্যাঁ, আর এটা আমরা আরো বিভিন্ন আকারে অনেক জায়গায় আপনারা পাবেন। কেউ কেউ হয়তো 4000/2024 দিচ্ছে। হ্যাঁ, আর 2016 দিচ্ছে, কেউ 712/430 দিচ্ছে। তো আমরা নর্মালি আমরা যেটা ইউজ করি, ধরেন আমি এখান থেকে এটি ইউজ করব। তো আমি এখান থেকে 1280 দিব। এখন আমি এটা কিভাবে দিব? এখানে তো নাই, তাই না? আমি যদি এখানে একটু ফাইবার লিখে সার্চ করি, দেখি অ্যাড করছে কিনা। নাই, দেখছেন? আগেও ছিল না, এখনো নাই। তো আমি এখান থেকে কি করতে পারি? এখান থেকে কাস্টম সাইজে যাইতে পারি। কাস্টম সাইজে যাওয়ার পরে এখানে হচ্ছে দেখেন গিগিমের সাইজটা কেমন হবে, 1280/769। তো আমি এখান থেকে দিতে পারি 1280/700 কত 69, তাই না? তো এটা আমি এখান থেকে কপি করে হোক কিংবা লিখে হোক, যেভাবে হোক আপনি দিবেন। দেওয়ার পরে এখান থেকে কি করবেন, দেখেন যে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করবেন। এটা করার পর আমাদের সামনে কিন্তু একদম কি বলে, একটা হোয়াইট টেমপ্লেট চলে আসবে। এটা কিন্তু আমাদের ডিজাইন করতে হবে। হ্যাঁ, এটা ডিজাইন করতে হলে আমাদের অনেকগুলো বিষয় নিয়ে কথা বলতে হবে। এখানে প্রতিটা টুলস সম্পর্কে আমাদের জানতে হবে। এখানে অনেক টুলস আছে যেগুলো বিষয় আমাদের জানতে হবে। আমরা এগুলো প্রত্যেকটা বিষয় আস্তে আস্তে জানবো। তো আমরা নেক্সট ক্লাসে শিখবো হচ্ছে কিভাবে যে আমরা টুলসগুলো কাজ করব, এখানে কোনটার কি কাজ, এগুলো বিষয় আমরা আপনাদেরকে দেখাবো। তো আপনারা আপনাদের প্রথম কাজ থাকবে সেটা হচ্ছে আপনার একটা ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেটাকে ক্রিয়েট করার পরে আমাদের এই প্রসেসটা অনুযায়ী, হ্যাঁ, এই দুইটা ভিডিও দেখবেন। দুইটা ভিডিও সেম, একটাই ভিডিও, জাস্ট দুইটা করা। আপনার দুইটার ভিডিও দেখবেন, দেখার পরে আপনার এটা একদম ফ্রিতে পাওয়ার জন্য অ্যাপ্লাই করবেন। যারা পারবেন না অবশ্যই আমাকে নক করবেন, আমি আপনাদেরকে ফ্রিতে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তো আপনারা এগুলো বিষয় একটু দেখবেন। আর আপনারা যদি সময় পান সেক্ষেত্রে এগুলো বিষয় একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন। আমি তো ক্লাসে বিস্তারিত আরো আলোচনা করবই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানাবেন। ধন্যবাদ।